وهو الذي خلق السماوات والأرض আল্লাহ বলেন আসমান জমিন লৌহ কলম আসমান জমিন যা কিছু আপনি দেখতেছেন আপনার দৃষ্টির বাইরে এই নবমণ্ডল ভূমণ্ডল ভিতরে বাহিরা যা কিছু আছে সব কিছু কে বানাইলেন? আরো জোরে কোন কে বানাইছেন? বানানোওয়ালা একজন, সে হলো কে? আল্লাহ। এতে কোনো সন্দেহ নাই। এর আল্লাহর গোলাম বুদ্ধিজীবী আল্লাহ তাদেরকে বলছেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। আল্লাহ জানাই দিলেন দুনিয়ার জমিনে বুদ্ধিমান ওই ব্যক্তি যে ব্যক্তির দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, অর্থাৎ দাঁড়ানো থেকে বসা, বসা থেকে দাঁড়ানো অবস্থায়, সর্ব অবস্থায় যারা আল্লাহকে জিকির করে, আল্লাহকে যারা স্মরণ করে। আসমান বানাইল কে? জমিন বানাইল কে? চন্দ্র সূর্য কে বানাইলো? নদী নালা কারবিল পর্বতমালা কে বানাইছে? এই সকল শুধু চিন্তা ফিকির করে যারা, আর বলে আল্লাহ আপনি দুনিয়ার জমিন এমনি বানান নাই, আপনি আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচান, এই চিন্তা ফিকিরে যারা করে আল্লাহ তাদেরকে বুদ্ধিমান বলছে। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন না সুবহানাল্লাহ। কথা কি বুঝেন আপনারা? বোঝা যায় না? বুঝলে কই বলে দিবেন ভাইরা আমার। কি বলি الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم। আল্লাহ বলে দুনিয়ার জমিনে বুদ্ধিমান ওই ব্যক্তি যারা বলে, যারা আল্লাহকে সর্ব অবস্থায় স্মরণ করে। মানুষ হয় বসা অবস্থায় থাকে, না হলে দাঁড়ানো অবস্থায় থাকে, না হলে শোয়া অবস্থায় থাকে। এই তিন অবস্থার বাহিরে কোনো মানুষ নাই, ঠিক কিনা? জোরে কর। আল্লাহ বলতেছে যারা দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায় যে হালাতে থাকে না কেন, যারা আল্লাহকে স্মরণ করে, আল্লাহর জিকির করে, আর বলে আল্লাহ আসমান আপনি বানাইছেন, জমিন বানাইলেন, যা কিছু আছে সব আপনি বানাইছেন, এমনি বানান নাই। আল্লাহ আপনি আমাকে বাঁচান, জাহান্নামের আগুন থেকে বাঁচান। আল্লাহ বলে এই ব্যক্তি সবচেয়ে বড় বুদ্ধিমান। জোরে কোন সুবহানাল্লাহ। ওরে আল্লাহর গোলাম, এই চন্দ্রকে বানাইছে, এই চন্দ্র সূর্যকে বানাইলেন। দুনিয়ার জমিন থেকে সূর্যের দূরত্ব হলো 13 লক্ষ মাইল দূরে। কত? 9,30,00,000 মাইল দূরে। আর জমিনটা গোটা সূর্যটা দুনিয়ার জমিন থেকে 13 লক্ষ গুণ বড়। জোরে কোন সুবহানাল্লাহ। অর্থাৎ 13 লক্ষ পৃথিবী একসাথ করলে যতটুকু বড় হবে, সূর্যটা একাই এতটুকু বড়। জোরে কোন সুবহানাল্লাহ। জমিন থেকে আসমান পর্যন্ত চন্দ্রের সূর্যের দূরত্ব হলো 9,30,00,000 মাইল দূরে। তারপরে সূর্যের আলোটা দুনিয়ার জমিনে যে আসে, প্রতি সেকেন্ডে আলোর গতি হলো 300, অর্থাৎ 3 লক্ষ কিলোমিটার। জোরে বল সুবহানাল্লাহ। প্রতি সেকেন্ডে আলোর গতি 3 লক্ষ কিলোমিটার। সুবহানাল্লাহ। বললা সূর্যের উপরে, চন্দ্রের উপরে যে তারকা বানাইছে, ওই তারকার আলো এখনো পর্যন্ত বানানোর পর থেকে এখনো পর্যন্ত তারকার আলো দুনিয়ার জমিনে এখনো আসে নাই। সুবহানাল্লাহ করেন না? আলোর গতি সেকেন্ডে যদি 3 লক্ষ কিলোমিটার হয়, 2,86,000 মাইলের থেকেও বেশি প্রতি সেকেন্ডে আলোর গতি। এখনো পর্যন্ত যে তারকা আল্লাহ বানাইছে, ওই তারকার আলো জমিনে এখনো আসে নাই। এই বিদীর্ণ আকাশ কে বানাইছে? কোটি কোটি গ্যালাক্সি কে বানাইলো? যে গ্যালাক্সি মোবাইল দেখতেছ, এই গ্যালাক্সি করতে আসলো আল্লাহ থেকে। জোরে বল সুবহানাল্লাহ। বৈজ্ঞানিকরা চাঁদের দেশে বিভিন্ন গ্রহ যাওয়ার সময় বিভিন্ন কিছু দেখতে পায়। মহাশূন্যের মধ্যে
লক্ষ লক্ষ তারকা একসাথ করে গোল চক্কর হয়ে একটা গ্যালাক্সি তৈরি হয়, জোরে কোন সুবহানাল্লাহ। এরকম একটা গ্যালাক্সি না, লক্ষ লক্ষ কোটি কোটি গ্যালাক্সি আসমানের মধ্যে আল্লাহ বানায় রাখছে। ওই গ্যালাক্সির আলো দুনিয়ার জমিনে এখনো আসতে পারে না, জোরে কোন সুবহানাল্লাহ। ওরে আল্লাহর গোলাম, এত সুন্দর করে আসমান কে বানাইছে? এত সুন্দর করে জমিনটা কে বানাইলো? আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশ ওয়াস সামাআ বিনাআ ওয়া আনজালা মিনাস وأنزل من السماء ماء فأخرج به আল্লাহ জানাই দিন আসমানকে, আমি আসমানকে তোমাদের জন্য ছাদ বানাইলাম, জমিনটাকে সুন্দর করে তোমাদের জন্য বিছানা বানাইলাম। ওই আসমান থেকে আমি আল্লাহ বৃষ্টি বর্ষণ করে জমিনের বুক চিরে তোমাদের জন্য খাবারের ব্যবস্থা করে দিই, জোরে করে সুবহানাল্লাহ। এরে আল্লাহর গোলাম, যদি জমিনের নিচ থেকে, তলদেশ থেকে, জমিনের বুক থেকে যদি রিজিকের ফয়সালা না হতো, কেউ খাওয়াইতে পারতো নি? জোরে কর, পারতো? এরে আল্লাহর গোলাম, একটু বাবা, এত সুন্দর করে জমিনটা সুন্দর করে সাজাইছে কে? সবুজ সবুজ তরুলতা দিয়ে সুজলা সুফলা করে এত সুন্দর করে গালিচা আল্লাহ বানায় দিলেন। আল্লাহ জানে রে বান্দা, দুনিয়ার জমিনে এত সব যদি না হয়, তারপর আমার জমিনের মধ্যে যদি শুইয়া যাও, তোমার সুন্দর ভ্রমণ, ঠিক কিনা? যদি না হয়, ঢাকা সব বিভিন্ন জায়গার মধ্যে গিয়ে দেখবেন মানুষ জমিনের মধ্যে শুয়ে ঘুমাইতেছে, কাঁথা নাই, বালিশ নাই, কিছু নাই, মাঝে মাঝে দেখা যায় ইট পাতার মধ্যে দিয়ে আরামে ঘুমাইতেছে, টেনশন নাই, ঠিক কিনা? তো দেখা, কিন্তু আমরা সবুজ জাজিবের মধ্যে, ফোমের মধ্যে ঘুমাই, তারপর শুয়ে ঘুম আসে না। আল্লাহর জমিনের মধ্যে এত শান্তি আল্লাহ রাখছে। দুনিয়ার সব জায়গায় বেজাল করা যায়, কিন্তু মাটির মধ্যে বেজাল করার শক্তি আল্লাহ কাউরে দেয় না, ঠিক বলি নাই? যত কাঁদানো গ্যাস, বিষাক্ত গ্যাস, অ্যাটম বোমা হোক, পারমাণবিক বোমা হোক, যদি জমিনের মধ্যে মারে দেওয়া হয়, যদি বাঁচতে চাও, জমিনের মধ্যে যদি শুয়া পড়ো, কোনো বিষাক্ত গ্যাস জমিকে স্পর্শ করতে পারে না। জমিন থেকে আধা হাত পর্যন্ত গ্যাস উপরেই থাকে, জমিনে আর নামতে পারে না। এই ক্ষমতা কার? আরো জোরে কন্যা কার? ওরে আল্লাহর গোলাম, আসমান আল্লাহ বানাইলো, জমিন বানাইলো। তোমার খাবারের দরকার, যা দরকার, এক আইটেম দরকার, 10 আইটেম দরকার, আল্লাহ হাজার হাজার আইটেম আপনার জন্য বানাইছে, ঠিক কিনা? আপনার অক্সিজেনের দরকার, এত অক্সিজেন আল্লাহ দিয়া রাখছে, অক্সিজেনের কোনো অভাব নাই। এই অক্সিজেনের শুকরিয়া যদি আল্লাহ জিজ্ঞাসা করে, আপনি জবাব দিতে পারবেন নি? জোরে কোন পারবেন? সৌদির এক শেখ, অনেক ধনী মানুষ, টাকা পয়সার অভাব নাই, স্ট্রোক করার পরে তারা হসপিটাল ভর্তি করছে, ইমার্জেন্সিতে তারা অক্সিজেন লাগাইলেন। শ্বাস টানতে কষ্ট হয়ে যায়, সাধারণত যারা স্ট্রোক করে তাদের শ্বাস প্রশ্বাস কমে যায়, এই জন্য শ্বাস ঠিক রাখার জন্য তার অক্সিজেন লাগাইতে হয়। প্রাথমিকভাবে যারা স্ট্রোক করে বাড়ির মধ্যে, আপনি তাদেরকে পাম্প দিবেন, যত তাড়াতাড়ি সম্ভব তাকে প্রাথমিক চিকিৎসা দিবেন। হাত নাড়াবেন, বাম হাত নাড়াবেন, তার পেটের মধ্যে, বুকের মধ্যে চাপ দিবেন, তাকে মুখে বউ দিবেন, যাতে তার শ্বাস টানতে সহজ হয়ে যায়। যত দ্রুত সম্ভব অক্সিজেন দিয়া মেডিকেলে ভর্তি করে দিলে আল্লাহ হয়তো হেফাজত করতে পারে। সুবহানাল্লাহ। হেফাজত করার মালিক কে? আরো জোরে কোন কে? এরে আল্লাহর গোলাম, ওই আল্লাহর গোলাম হসপিটালে ভর্তি হওয়ার পর কয়েকদিন, কিছুদিন যাওয়ার পর যখন হসপিটাল থেকে রিলিজ করে বাড়ি যাবে, বিশাল বড় একটা তার হাতের মধ্যে তার হসপিটালের বিলের কাগজ ধরাই দিলেন। কয়েক লক্ষ টাকা বিল হয়ে গেছে। ব্যাপার কি? শেখ জিজ্ঞাসা করলো, ব্যাপার কি? এত চিকিৎসা দিয়া, এত চিকিৎসা তো হয় নাই, তাহলে বিল এত কোত্থেকে হলো? ডাক্তার জানাইলেন, আপনাকে যে অক্সিজেন লাগায় রাখছিলাম, অক্সিজেনের বিল এত হয়েছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই শেখ মনে মনে ভাবতে লাগলো,
এই হসপিটাল দুনিয়ার এই হসপিটালের মধ্যে অসুস্থ হইয়া ভর্তি হয়ে মাত্র 1 সপ্তাহ 15 দিন থাকার কারণে যদি 3 লক্ষ টাকা বিল হয়, যে আল্লাহ দুনিয়ার জমিনে আসার পর থেকে এই পর্যন্ত আমার কত অক্সিজেনের দরকার ছিল, এই অক্সিজেন যে আমি টানলাম আর ছাড়লাম, ওই অক্সিজেনের হিসাব যদি আল্লাহ জিজ্ঞাসা করে কি জবাব দেব? ও আমার যুবক ভাইরা, বৃদ্ধ বাবারা, 60 বছর 70 বছর হয়ে গেল। এই 70 বছর 60 বছর 80 বছর জিন্দিগির ভিতরে কত অক্সিজেন তুমি ছাড়ছো আর টানছো? এই অক্সিজেন দৈনিক মানুষগুলা 24,000 বার শ্বাস টানে আবার ছেড়ে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। ওরে আল্লাহর গোলাম, তুমি যদি এই শ্বাস টানার ভিতরে আর ছাড়ার ভিতরে আল্লাহর জিকির করতা, তাহলে দৈনিক 24,000 বার আল্লাহর নাম স্মরণ করা হইতো। জোরে কোন সুবহানাল্লাহ। ওরে আল্লাহর গোলাম, কিভাবে সম্ভব? যদি তুমি চেষ্টা করো, অসম্ভবের কিছু নাই। তুমি যখন শ্বাস টানবা আল্লাহ কইয়া শ্বাস টান দাও, আবার হু কইয়া শ্বাসটা ছাড়িয়া দাও, তার মানে প্রতি টানায় আর সারার মধ্যে একবার করে আল্লাহর নাম ডাকা হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। ওরে আল্লাহর গোলাম, তুমি যদি এই অবস্থায় মারা যাও, তোমার যে শ্বাস আল্লাহ কইয়া টানছো আর আল্লাহ কইয়া ছাড়ছো, আল্লাহ নবী বলে লা ইয়াজালুকা লিসানুকা রাব্বাম মিন যিকরিল্লাহ। আল্লাহ নবী বলে তোমার মরণটা যাতে এমন অবস্থা হয়, আজরাইল যাতে তোমাকে জিকির অবস্থায় পায়, তোমার জিহ্বাটা যাতে আল্লাহর জিকির দিয়ে ভিজানো থাকে, এই অবস্থায় যাতে তোমার মরণ হয়, তাহলে তুমি নিঃসন্দেহে জান্নাতে পৌঁছে যাইবা। জোরে কোন সুবহানাল্লাহ। ওরে আল্লাহর গোলাম, নিঃশ্বাস আল্লাহ দিছে, আবার নিঃশ্বাস যদি বন্ধ করে দেওয়া হয়, দুনিয়ার জমিনে এমন কোন শক্তি নাই তোমাকে আবার নিঃশ্বাস ভিতরে প্রবেশ করানো। ঠিক কিনা? জোরে বল। ওরে আল্লাহর গোলাম, আল্লাহ জানাই দিলেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুন। ويتفكرون في خلق السماوات والأرض। আল্লাহ জানাই দিলেন দুনিয়ার জমিনে বুদ্ধিমান তারা, যারা দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, সর্বাবস্থায় আল্লাহরে ডাকে, আল্লাহরে স্মরণ করে। দুনিয়ার জমিনে বিপদ পড়লো, তোমাকে বিপদ থেকে উদ্ধার করার মালিক কে? মুসিবত দেওয়ার মালিক কে? তোমাকে ধনী করার মালিক কে? তোমাকে আবার ফকির করার মালিক কে? ক্ষমতার মস্তদে চূড়ান্ত সর্বোচ্চ মর্যাদা দেওয়ার ক্ষমতা কার আছে? এর আল্লাহ। সব কিছু যেহেতু আল্লাহর হাতে, তাহলে আমি সুখে থাকলেও আল্লাহকে ডাকতে হবে, দুঃখে থাকলেও আল্লাহরে ডাকা লাগবে। কিন্তু আমরা মানুষ উল্টা হয়ে যায়, মুসিবতে পড়লে আল্লাহকে বেশি বেশি কইরা ডাকি, যখন মুসিবত দূর হয়ে যায় আল্লাহকে বলিয়া দেয় আছে না নাই? ওরে আল্লাহর গোলাম বলে, আল্লাহ বলে বান্দা তুমি আমাকে বিপদে পড়ার কারণে ডাকছ, আমি তোর মুসিবত দূর করে দিয়া তোর থেকে আমি আল্লাহ দূরে না, দূরে না, আমি আল্লাহ তোর একেবারেই কাছে। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। ওরে আমার বান্দা, তোর গালের শাহরগের চেয়ে বেশি নিকটে আমি আল্লাহ। তুই ডান দিকে তাকাবি আমারে পাবি, বামে তাকাবি আমারে পাবি, নিচে তাকাবি আমারে পাবি, উপরে তাকাবি, যেদিকে তাকাস আমার পরিচয় পাওয়া যাবে। ঠিক কিনা? ধরে কর। গাছের দিক তাকাইলো আল্লাহর পরিচয় পাওয়া যায়, মাছের দিক তাকাইলো আল্লাহর পরিচয় পাওয়া যায়। যেদিকে তাকান আল্লাহর গোলাম, এই চতুর্দিকে যেদিকে তাকাও সব কিছু মানে পালনেওয়ালা, বানানেওয়ালা একজন আছে, সে হলো কে? আরো ধরে বলুন কে? আল্লাহ যে বলছেন, আপনার কি কষ্ট হয়েছে নি? আল্লাহ এমন একটা নাম, দুনিয়ার জমিনে যত নাম যত বেশি ডাকেন কিন্তু ভালো লাগবে না। আপনার প্রিয়তমা বিবি হোক, প্রিয়তমা বান্ধবী হোক, যত ডাকবেন 10 বার 5 বার নাম ভালো লাগবে, এর চেয়ে বেশি ভালো লাগবে না। কিন্তু আল্লাহ এমন একটা নাম,
দুনিয়ার মুসলমান ইমানদাররা যতই ডাকে অতই ভালো লাগে, ঠিক কিনা জোরে কও। ওরে আল্লাহর গোলাম, আল্লাহ বলে বান্দা ও তুমি যেদিকে তাকাও, আইনামা তুয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। এরে বান্দা, ডানে বামে যেদিকে তাকাবি, তোর চেহারা যেদিকে ঘুরাও, আমি আল্লাহর পরিচয় ওই দিকে তুমি পাইবা, জোরে কোন সুবহানাল্লাহ। এরে আল্লাহর গোলাম, একজন আল্লাহওয়ালা গাছের দিক তাকায় পাতায় পাতায় গনতেছে আর কাঁদতেছে, আর একজন জিজ্ঞাসা করে ব্যাপার কি? গাছের পাতার দিক তাকায় তাকায় আপনি কেন কাঁদেন? আল্লাহর ওলি বলে বাবা তুমি তো বুঝো না, আমি গাছের পাতার দিক তাকায় আল্লাহর পরিচয় পাইতেছি, জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ওরে আল্লাহর গোলামরা সুন্দর করে দুইটা পাতা নিয়ে গজায় যায়, কিছুদিন পরে আস্তে আস্তে ডালাপালা নিয়ে বড় করে আস্তে আস্তে গজায় যায়, ফল দেয়, ঠিক কিনা জোরে কোন। গাছের শৈশবকালে পাতার কালার একরকম হয়, আবার বড় হয়ে যাওয়ার পর পাতার কালার আরেক রকম হয়ে যায়। গাছের পাতার বয়স যদি হয় তখন পাতার কালার আরেক রকম হয়ে যায়, ঠিক কিনা জোরে কোন। এই কালার পরিবর্তন নেওয়া লাগে। ওরে আল্লাহর গোলাম, জোরে বলুন কে? ওরে আল্লাহর গোলাম, যে গাভী থেকে দুধ দহন করে, গাভীর থেকে দুধ খাও, সবুজ গাছের মধ্যে মাঠের মধ্যে ছেড়ে দিয়া তো ঘাস খায়, রাতের বেলা ঘাস খাওয়ার পরে গরুটা গোয়াল করে বাইন্ধা রাখছো, সারা রাত ওই ঘাস খাওয়ার পরে ক্লান্ত হইয়া গরুটা শুয়ে ঘুমায় গেছে, কিন্তু সকালবেলা তুমি পাতি হাতের মধ্যে নিয়া, বালতি হাতের মধ্যে নিয়ে যখন দুধের দোকানে ধরে টান দাও, তখন কি সবুজ গাছ বাইর হয় না সাদা দুধ বাইর হয়? আরো ধরে কন কি বাইর হয়? গাছ খায় সবুজ, পানি খায় অন্য কালার, ঠিক কিনা? লবণ দেন, দুধ তো কোনোদিন লবণাক্ত হয় নাই, ঠিক কিনা জোরে কন। দুধের মধ্যে কোনো ময়লাও নাই। এরই আল্লাহর গুলো এত সুন্দর করে যা কিছু দরকার তোমার জন্য কে বানাইছে? কে বানাইলেন? মাছ খান, ইলিশ মাছ। ইলিশ মাছ খান না? জাতীয় মাছ কি? বাংলাদেশ জাতীয় মাছ কি? ইলিশ। ইলিশ মাছ যে খান, ইলিশ মাছের মধ্যে এক একটার এক একটা স্বাদ, ঠিক কিনা? মাথা খাইলে এক স্বাদ, পিঠের গোস্ত খাইলে আরেক স্বাদ, পেটের গোস্ত খাইলে আরেক স্বাদ, লেজ খাইলে আরেক রকমের স্বাদ, মাছের ভিতরে যে ডিম আছে এইটা আবার অন্য রকম স্বাদ, ঠিক কিনা জোরে কন। এক মাছের ভিতরে বিভিন্ন স্বাদ কে রাখছে? আরো জোরে কন, কে রাখছে? এরে আল্লাহর গোলাম, এত সুন্দর করে আম গাছ হয়েছে, আম হয়েছে পাকে নেই, কিন্তু পাকার আগে কি কি সব টক না মিষ্টি দেয়? টক থাকে, ঠিক কিনা ধরে কর। আম যতই মিষ্টি থাকুক না কেন, কাঁচা অবস্থায় টক থাকে, টক যখন পেকে যায় তখন আর টক থাকে না, এটা মিষ্টি হয়ে যায়, ঠিক কিনা ধরে কর। এই আম নিজে নিজে হয় না, এটাকে কর্নেওয়ালা একজন আছে। কর্নেওয়ালা একজন নাই? সে হলো কে? আরো জোরে কোন কে? পানি এমন একটা নেয়ামত কে দিছে? আরো জোরে কোন কে দিছে? ওয়াকানা আরশুহু আলাল মা। আল্লাহর আরশটা এক সময় পানির মধ্যে ভাসমান ছিল, জোরে কোন সুবহানাল্লাহ। ওই পানির নজরের ভিতরে আল্লাহর কুদরতির নজর দিয়া পানির মধ্যে যখন রহমতের দৃষ্টি দিলেন, আর পানির মধ্যে ঝর্ণার বিরাট বড় ঢেউ খেলা শুরু হয়ে গেছে। ইবনুল কাসিরের মধ্যে আছে, আল্লাহর রহমতের দৃষ্টি দেওয়ার পরে পানির মধ্যে এমন জোশ শুরু হয়ে গেল, এমন ঢেউ শুরু হয়ে গেছে, ঢেউ একটার উপরে একটা ধাক্কা লাগে, দূর থেকে ঢেউটা দূরে দৌড়ে আসে আর বলে লা ইলাহা ইল্লাল্লাহ। ঢেউ দূর থেকে লা ইলাহা বলে দৌড়াইয়া আল্লাহর আরশে আযীমের কিনারে ইল্লাল্লাহ কইয়া ধাক্কা দিয়া পড়ে, জোরে করে সুবহানাল্লাহ। ওরে আল্লাহর গোলাম, এই ঢেউ খেলার পর ঢেউ খেলতে খেলতে ফেনা হয়ে যায়। সাধারণ যারা সমুদ্র সৈকতে গিয়ে দেখবেন বা নদীতে গিয়ে দেখবেন, বর্ষাকালে ঢেউয়ের ধাক্কার কারণে নদীর মধ্যে সমুদ্র মধ্যে ফেনা তৈরি হয়, ঠিক কিনা জোরে কর। এরে আল্লাহর গোলাম, সমুদ্রের মধ্যে এমন ফেনা শুরু হয়ে গেল, বিশাল এরিয়া দিয়ে ফেনা হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন রহমতের দৃষ্টি দিয়া ৭০,০০০ পর্দার ভিতর থেকে জাররা পরিমাণ নূরের ঝলক মারছে ফেনার মধ্যে। সুবহানাল্লাহ, আসতে না ধরে
আল্লাহর 70,000 আল্লাহর কুদরতি 70,000 পর্দার ভিতর থেকে সারা পরিমাণ নূরের ঝলক ওই ফেনার মধ্যে মেরে দেওয়ার পরে ফেনা আর নূর ধাক্কা লেগে বিস্ফোরণ হইয়া এটা মাটিতে রূপান্তর হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এবার কুদরতি হাত দিয়া ধইরা জমিনটারে পানির উপরে টাইনা বিছাই দিয়া বড় বড় পাহাড় দিয়া পেরেক মাইরা জমিনটাকে স্থির করছেন। সে হলো কে? এত সুন্দর করে জমিন বানাইলেন, পাহাড় দিয়া পেরেক মারলেন, জমিনের মধ্যে আল্লাহ কুদরতি হাত দিয়া জমিনের বুকের মধ্যে ধইরা বলো, জমিন এমনি হও না, এমনি হও না, আমার নূরের ঝলক তোর ভিতরে লাগছে। আমি আল্লাহ কুদরতি হাত তোর বুকের মধ্যে রেখে তোরে ক্ষমতা দিলাম, ধৈর্যতার তোর নাম হলো সবের। সুবহানাল্লাহ। তুমি ধৈর্য ধরবা, যত দহরম মহরম দেখা দেওয়ালা তোমার বুকের মধ্যে কত অত্যাচার হবে, জুলুম নির্যাতন হবে, তোমাকে কাটা হবে, তোমার বুকের ভিতর গর্ত করা হবে, তারপরে তুমি ধৈর্য ধরবা, কিছুই বলবি না, কিছুই বলবি না। আমি যতক্ষণ না বলবো দুনিয়ার কাউকে তুই কিছুই বলবি না। আমি যখন বলবো ধর, তখন তুই আর ছাড়বি না, তাকে আর ছেড়ে দেওয়ার সুযোগ দিবি না। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য জমিনের মধ্যে আমরা কত জুলুম নির্যাতন করি, কত মহরম ধরম দেখাই। আল্লাহ নবী বলে জমিনের মধ্যে দম্ভ করে হাঁটা নিষেধ করছেন, জোরে জোরে হাঁটতে না করছেন, জমিনের মধ্যে চিল্লাচিল্লি লাফালাফি না করতে আল্লাহ নিষেধ করছেন। কারণ জমিনের ভিতরে যে যত চিল্লাবে, যত লাফালাফি করবে, কবরে যাওয়ার পর ওই ব্যক্তিকে কবর এত বেশি চাপ মারবে, এই ব্যক্তি বুঝতেও পারবে না তার কি অবস্থা হবে। জোরে কোন নাউজুবিল্লাহ। ওরে আল্লাহর গোলাম, এই আসমান জমিন সবকিছু যত নিয়ামত আপনার দরকার সবকিছু কে দিছে? আরো জোরে কোন কে দিলেন? সবকিছু দেওয়ার পরে আল্লাহ জানাই দিলে, বান্দা এত যা দরকার তোমার এক আইটেমের দরকার, আমি আল্লাহ হাজারো আইটেম দিয়েছি। তুমি না চাইতো সব দরকার আমি তোমারে দিয়ে দিলাম। ওরে আমার গোলাম, তোমার এক পথের মাছ খাইতে মনে চায়, আমি আল্লাহ লক্ষ পথের মাছ বানাইলাম। তোমার মুরগি দরকার, আমি আল্লাহ এত ব্যবস্থা করে দিলাম। তোমার যা যা দরকার সব ব্যবস্থা করে দেওয়ার পরও কেন তুমি আমি আল্লাহর সাথে নাফরমানি করো? ফাবি আইয়ি আলা রাব্বিকুমা তুকাজ্জিবান। আল্লাহ জানাই দিলেন কোন কোন নিয়ামত তুমি অস্বীকার করবা, কেন তুমি আমার সাথে নাফরমানি করো। কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা কিভাবে আল্লাহর সাথে কুফরি করো, নাফরমানি করো। কারণ আমি আল্লাহ তোমাকে মরা অবস্থায় পাইয়া তোমাকে আমি আল্লাহ জীবন দিয়েছি, আবার তোমাকে মরণ দিয়ে আমি আল্লাহ কিয়ামতের ময়দানে উঠাইয়া আমার আদালতে দাঁড় করায় জীবনের হিসাব কিতাব পরিপূর্ণাঙ্গভাবে নিব। ঠিক কিনা? জোরে কর। এই ক্ষমতা কি আল্লাহর নাই? মনে জোরে কর নাই? দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় সময় বেশি লম্বা। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় জঙ্গলার মধ্যে এক যুবক, এক কিশোর আর এক বৃদ্ধা মহিলা থাকতো। এই আল্লাহর গোলামরা জঙ্গলার ভিতরে থাকতো, জান্নাত থেকে তাদের রিজিকের ফয়সালা হইতো। সুবহানাল্লাহ। সকালবেলা জান্নাত থেকে রুটি আর গোশতের বুনাইতো। সুবহানাল্লাহ কইলেন না? দুপুরে আরেক রকম, রাতে আরেক রকম, সরাসরি জান্নাত থেকে আল্লাহ পাঠাইছে। বুঝেন আমলটা কদ্দুর করছে। আর আল্লাহর প্রতি বিশ্বাস, তাওয়াক্কুল তাদের কতটা ছিল, আমাদের তো নাই। আসেনি? জোরে করে আছে? অল্প অল্প আছে, অল্প আছে। যেহেতু না থাকলে আবার বিপদ পড়ে গেলে, এর দিকে না থাকলে মানে যতটুকু দরকার এর নাই, আছে অল্প একটু, যে হইতেও পারে না হইতে পারে। বিষয়টা এমন না। যদি পুরাপুরি আল্লাহ প্রতি তাওয়াক্কুল বিশ্বাস থাকতো, তাহলে কুরবানির গোশত আর ফ্রিজে জমায় রাখতে পারতেন না। ঠিক কিনা? জোরে কর। এই গোশতের অধিকার আপনার না, এর মালিক আপনি না, পাহারাদার আপনি। ঠিক কিনা? জোরে কর। কারণ এই গোশতের আমরা যারা কুরবানি দিয়েছেন, যারা কুরবানি গোশত খাইছেন, সবাই মেহমান, আর আল্লাহ হইল মেজবান। সুবহানাল্লাহ। কুরবানি ঈদের গোশতের মেজবান হলো আল্লাহ, আর আমরা সবাই আল্লাহর মেহমান। সুবহানাল্লাহ। কারণ কুরবানি ঈদের দিন গোশত যে স্বাদ লাগে, অন্য সময় তোরা লাগে না। এই জন্য হাদিসের মধ্যে আছে, আল্লাহ হলো মেজবান আর আমরা হইলাম মেহমান। জোরে বল সুবহান। মেজবানের উপর দিকে মেহমান মাতব্বরি করছেন। চিন্তা ফিকির করে দেখেন আপনি কোথায় গিয়ে পৌঁছেছেন।
এই ফ্রিজের মধ্যে কুরবানি গোশত ঢুকায় রাখছেন, কতদিন লাগায় খাইবেন আল্লাহ ভালো জানে। ঠিক কিনা তো দেখা। আল্লাহ আমাদের হেদায়েত দান করেন। দিলেন না গরিব মিসকিন। গত পরশুদিন দেখলাম সোশ্যাল মিডিয়া ফেসবুকে দেখলাম এক ধনী কুরবানি দিছে, আর গরিব মানুষগুলো দাঁড়ায় তার গেটের সামনে, নিচে নামে নাই, দোতলা থেকে গোস্তের পুটলা ঢিলাই ঢিলাই দিতেছে। নাউজুবিল্লাহ, বাইরে গিয়ে খুলে বলা ছিল, তোরে কে বলছে এইভাবে করতে? নিচে নামলে কি অসুবিধা হতো, কি সমস্যা হতো? নিচে নামে মানুষকে আদর যত্ন করে সম্মান দিয়ে দিয়ে দাও, এটার পাহারাদার তুমি, কিন্তু মালিক তো তুমি না। ঠিক কিনা ধরে গাও, খালি খাইলি হয় না। আল্লাহ হেদায়েত দান করেন। আমি কইলি তো খারাপ হয়ে যাবে, হুজুরে খালি এত বেশি কয়। আরে না কইলে বুঝবেন করতে। আপনি তো কুরবানির গোশত খাইলেন, এই অধিকার তো আপনার না, আপনি তো ওই দিনের মালিক। আপনার ওই দিন মেহমান হিসেবে আল্লাহ রাখছে, আপনার পাহারাদার হিসাবে রাখছে, আপনি তো দিয়ে দেওয়া দরকার। সব কুরবান শব্দের অর্থ কি? উৎসর্গ করা, ত্যাগ করা, যা দরকার সব ত্যাগ করে দিলাম আল্লাহর জন্য। ঠিক কিনা ধরে বুঝে শুনে সামনে বাইরে। এখনো যারা ফ্রিজে রাখছে, রাত দিয়ে খুললে দিয়ে দেন, তাহলে আল্লাহর কাছে ধরা খাইবে। আল্লাহ হেদায়েত দান করে। আর ওজনে কোন আমিন।